नमस्कार बंधुरा आमार এই ছোট চ্যানেলে আবারও নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা একটু তো ঠান্ডা পড়ে গেছে, তো ঠান্ডার মধ্যে সুজি আর ময়দা দিয়ে খুব ঝটপট একটা পিঠা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি খুব ভালো লাগবে। আর একদম সহজ পদ্ধতিতে পিঠা কিভাবে বানাবেন বাড়িতে, অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো। প্রথমে একটা বল নিয়েছি, বলের মধ্যে এখানে ময়দা দিয়ে দিলাম আমি বড় কাপ দিয়ে 1 কাপ, হাফ কাপ দিলাম সুজি আর চিনি পরিমাণ মতো। ময়দা সুজি আর চিনি দিয়ে কিন্তু এত সুস্বাদু একটা পিঠা আজকে তৈরি করব। আর চিনির মধ্যে দেখো এখানে দুটো পিঁপড়ে পড়েছে বন্ধুরা, তো পিঁপড়েটা আমি ভালো করে ফেলে দিচ্ছি তুলে। এবার সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব আর অল্প একটু লবণ দিয়ে দেব 1 চিমটি। যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিতে হয়। এবার সমস্ত উপকরণ একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো প্লিজ চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করুননি, সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করবেন। এবার আমি এখানে হালকা একটু গরম জল দিয়ে একটা ব্যাটার গুলে নিচ্ছি। আর ব্যাটারটা আপনারা প্রথমে আস্তে আস্তে করে জল দেবেন, একেবারে যেন পাতলা না হয়ে যায়। তো প্রথমে আমি অল্প পরিমাণে দিয়েছি, যতটুকু আপনাদের প্রয়োজন ততটুকুই এখানে দেবেন। প্রথমে আস্তে আস্তে করে মেশাবেন, তাহলেই কিন্তু আপনার ব্যাটার পাতলা হয়ে যাবে না। আস্তে আস্তে সমস্ত উপকরণ ভালো করে একদম মিশিয়ে নিচ্ছি। দেখুন আরও কিন্তু জল লাগবে আমার, তো এখানে প্রথমে অল্প পরিমাণে দিয়ে কিন্তু মিশিয়ে নিয়েছি। এবার কিন্তু আরও জল আমি অ্যাড করব। তো আস্তে আস্তে করে আরও হাফ কাপ জল এখানে দিয়ে দিলাম, দিয়ে এবার কিন্তু আর বেশি দেব না। এবার সমস্ত উপকরণ আবারও ভালো করে একবার মিশিয়ে একদম ব্যাটারটাকে ভালো করে স্মুথভাবে ফেটিয়ে নেব। আর ব্যাটারটা একটু যত ভালো করে একটু ফেটাবেন পিঠাটাও কিন্তু ততটাই সুন্দর হবে, ফুলকো ফুলকো হবে। আর এভাবে কিন্তু 3-4 মিনিট ভালো করে ব্যাটারটাকে গলে নেব। আর 3-4 মিনিট পর আপনারা দেখতে পারবেন যে ব্যাটারটা কতটা সুন্দর হয়েছে। দেখুন তো এরকম ঘনত্ব রেখে কিন্তু গলে নিয়েছি। এবার চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে এবার পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার সাদা তেলটা ঠিকঠাক করে গরম করে নেব। ঠান্ডা তেলে কিন্তু পিঠে ভাজলে পিঠে কিন্তু কড়ার মধ্যে লেগে যাবে, তো তেলটা গরম হওয়ার অপেক্ষা করবেন। তো এবার দেখো তেলটা কিন্তু খুব সুন্দর কিন্তু গরম হয়ে গেছে। তো যখন দেখবেন এরকম একটু বুদবুদ আসছে তখন বুঝতে পারবেন যে তেলটা একটু মোটামুটি গরম হয়েছে। এবার কিন্তু 1 হাতা ব্যাটার নিয়ে আমি কিন্তু প্রথমে একটা পিঠা এমনিতেই করব, তো আমি কিন্তু 2টা পদ্ধতি দেখাবো, যেটা আপনাদের সুবিধা হয় সেটাই কিন্তু আপনারা করতে পারবেন। তো এমনিতেই ডাইরেক্টলি কিন্তু কড়াইতে দিয়ে একটা পিঠে করছি। তো এবার 1 হাতা ব্যাটার দিয়ে অপেক্ষা করবেন। পিঠে দেখবেন নিজে থেকে সুন্দর কিন্তু ফুলকো ফুলকো হয়ে উপরে উঠে ভেসে যাবে। তো দেখুন এবার পিঠে একদম আস্তে আস্তে ফুলে উঠছে দেখুন। তো এইভাবে দিলে একটু মাঝে মধ্যে একটু এবড়ো তেবড়ো হয়ে যায়। আর আমি যে পদ্ধতিটা দেখাবো সেই পদ্ধতিতে করলে কিন্তু একদম চারিপাশটা পিঠাটা একদম সমান হবে। তো এভাবে কিন্তু একটা পিঠা আমি ভেজে নিয়েছি। তো আমি আরেকটা পদ্ধতি আপনাদেরকে দেখাবো। তো দেখুন কত সহজে কিন্তু সুজি ময়দা দিয়ে কিন্তু গড়ে খুব সুন্দর কিন্তু পিঠে আমি তৈরি করে নিলাম। আর ঝটপটও কিন্তু হয়ে যায়। একটা পিঠা কিন্তু ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি, লালচে কালার করে ভেজেছি। এবার আমি আরেকটা পদ্ধতি দেখাচ্ছি। এরকম একটা ছোট্ট একটা পুজোর প্লেট মানে থালা, এরকম ছোটো সাইজের হলে চলবে। তো প্রথমে প্লেটটাকে গরম তেলের মধ্যে একটু ডুবিয়ে গরম করে নিতে হবে। এর মধ্যে 1 হাতা ব্যাটার দিয়ে দিব। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। তো এরকম করে ব্যাটারটা দিয়ে একটু ঝাঁকিয়ে নেব, তো পিঠাটা সমান হয়ে যাবে। তারপর কিন্তু আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দেব। এবার পিঠে কিন্তু নিজে থেকেই ফুলে উপরে উঠবে, নাড়াচাড়া দেওয়ার কোনো দরকার নেই। তো একটু অপেক্ষা করবেন, একটু অপেক্ষা করলে দেখবেন সুন্দর কিন্তু পিঠে, এই দেখুন কত সুন্দর পিঠে কিন্তু হয়ে উপরে উঠে গেছে। তো এবার সাইডে দিয়ে আস্তে আস্তে করে এই প্লেটটাকে তুলে নিতে হবে। তো এই কাজটা একটু সাবধানে করবেন যাতে তেল গায়ে ছিটকে না পড়ে যায়। তো এবার আমি লালচে কালার করে পিঠেটা একদম করে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। এবার আরেকটা পিঠা আমি
দিয়ে দেখাচ্ছি। তো এইভাবে কিন্তু আপনারা পিঠে যদি সমান না হয় এভাবে করে দিলে পিঠেগুলি খুব সুন্দর গোল গোল হবে, একদম সমান হবে। আবার ডাইরেক্টলি আপনারা কড়াইতে দিয়েও করতে পারেন, আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনোভাবে কিন্তু পিঠেগুলি তৈরি করে নেবেন। আর আজকের পিঠেগুলি যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি বন্ধু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সঙ্গে। আজকের ভিডিওটা এ পর্যন্তই।